নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে ফেব্রুয়ারি 2025, রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফেব্রুয়ারি 2025-এ গ্রহ সন্নিবেশের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলছেন সেটি নিয়ে বিচার বিশ্লেষণ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি। এর অধিপতি গ্রহ বুধ। বুধ এই রাশিতেই তুঙ্গস্থ হয়, শুক্র এই রাশিতেই নিচস্থ হয়। এই রাশির ক্ষেত্রে যেহেতু শনি পঞ্চমপতি, ষষ্ঠপতি, পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ, এবং শুক্র তৃতীয় পতি অর্থাৎ মারকপতি এবং ভাগ্যপতি বা নবমপতি হওয়ার কারণে শুক্র শুভকারক গ্রহ। এই রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গল এই রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ। রবি এই রাশির ক্ষেত্রে দ্বাদশপতি হওয়া সত্ত্বেও যদি কোনো গ্রহের সঙ্গে বসে থাকে শুভ এবং অশুভ ফল কিন্তু প্রদান করে, একা থাকলে কিন্তু ফল প্রদান করতে কিন্তু সেই মতো পারে না। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি ফেব্রুয়ারি 2025-এ গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না এবং বৃহস্পতি বৃষ রাশিতে বক্রতার মাধ্যমে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। নবতারা চক্রে বৃহস্পতি রোহিণী নক্ষত্রটি বদ নক্ষত্র এবং 5ই ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করতে চলেছে। তারপরেই কিন্তু 4-5 দিন নিউট্রাল থাকার পরে ফলদান করার ক্ষমতা বৃহস্পতির মধ্যে চলে আসবে। মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে পুনর্বসু নক্ষত্রে নবতারা চক্রে বিপদ নক্ষত্রে। মঙ্গল বক্রতার মাধ্যমে 25শে ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করতে চলেছে। 2-3 দিন নিউট্রাল থাকার পরে তারপরে ফলদান করার ক্ষমতা বেশ মঙ্গলের মধ্যে চলে আসবে। কেতু অবস্থান করছে আপনাদের রাশিভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে নবতারা চক্রে বিপদ নক্ষত্রে। বুধ অবস্থান করছে, বুধ এবং রবি দুজনেই অবস্থান করছে মকর রাশিতে। বুধ শ্রবণা নক্ষত্রে, যেটি নবতারা চক্রের প্রত্যারী নক্ষত্র, ঠিক 8ই ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে মকর রাশিতে প্রবেশ করবে এবং ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিতে 12ই ফেব্রুয়ারি প্রবেশ করবে এবং 15ই ফেব্রুয়ারি শতভিসা নক্ষত্রে নবতারা চক্রে বদ নক্ষত্রে বুধ প্রবেশ করবে এবং 23শে ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে প্রবেশ করার পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে 28শে ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। বুধ এ মাসে মকর, কুম্ভ এবং মীন 3টে রাশিতে অবস্থান করতে চলেছে। রবি অবস্থান করছে মকর রাশিতে সুবর্ণা নক্ষত্রে 7ই ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি নবতারা চক্রে বিপদ নক্ষত্রে এবং ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিতে প্রবেশ করবে ঠিক 13ই ফেব্রুয়ারি এবং 20শে ফেব্রুয়ারি শতভিসা নক্ষত্রে অবস্থান করবে রবি কুম্ভ রাশিতে। শনি অবস্থান করছে নিজের গিয়ে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র অবস্থান করছে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 2 ফেব্রুয়ারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে, যেটি নবতারা চক্রে বদ নক্ষত্র। এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে নবতারা চক্রে বিপদ নক্ষত্রে। নবতারা চক্রে বিপদ নক্ষত্রে বা বদ নক্ষত্রে এবং প্রত্যারী নক্ষত্রে যেসব গ্রহগুলো অবস্থান করে তাদের ফলদান করার ক্ষমতা কিন্তু হ্রাস পেয়ে থাকে বা অশুভ ফল প্রদান করে থাকে। এই হলো এ মাসে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। আমি প্রথমেই রাশিভাব নিয়ে আলোচনা করব। রাশিভাব দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য, সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ মাসের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পরিবর্তন এবং উত্থান দেবে, অনেকের ক্ষেত্রে কিন্তু পতনও কিন্তু দেবে যদি জন্মছকে আপনাদের গ্রহ পজিশন অশুভ থাকে। কারণ কেন দেখুন, কেতু অবস্থান করছে দীর্ঘদিন, প্রায় 1.5 বছর হতে যাচ্ছে। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে রবি নক্ষত্রে বসে থাকলেও কেতু এই জায়গাটা কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ ফল
প্রদান করে থাকে, কিন্তু রোহিণী নক্ষত্রে থাকা এবং মঙ্গলের দৃষ্টি এখানে পাওয়া এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিরও দৃষ্টি রাশিভাবের উপরে পড়া এবং রাহুরও দৃষ্টি কিন্তু রাশিভাবের উপরে পড়েছে, এই এতগুলো গ্রহের দৃষ্টি। তারপরে বুধ যেহেতু রাশিপতি হিসেবে কিন্তু শুভ জায়গা দিয়ে পাস করছে, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, যেটি বুধের ক্ষেত্রে মিত্রকারক ঘর এবং বন্ধু ঘর দিয়ে পাস করছে। এবং যখনই আবার বুধ যখন 28 তারিখে মীন রাশিতে প্রবেশ করবে, এখানে বুধ নিচস্থ হয়, কিন্তু শুক্র এখানে তুঙ্গস্থ, এই তুঙ্গস্থ গ্রহের সঙ্গে বুধের কানেক্টেড, এটা কিন্তু একটা ভালো যোগ সৃষ্টি করবে। 28 তারিখের পরে আপনারা আরও পজিটিভ রেজাল্ট পাবেন, কিন্তু তার আগেও কিন্তু পরিবর্তন এবং রেজাল্ট, কারণ কেন পাবেন, পঞ্চম ভাব দিয়ে এবং ষষ্ঠ ভাব দিয়ে বন্ধু ঘর দিয়ে পাস করবে। এবং বৃহস্পতি ভাগ্যের জায়গায় বসে থাকা, নবম ভাবে যেই গ্রহ বসে থাকুন না কেন, যতটা অশুভ হলেও সে কিন্তু ততটা অশুভ ফল প্রদান করতে পারে না। এবং ভাগ্যপতিও শুক্র, সেও কিন্তু রাহু যুক্ত হয়ে রাহুর দ্বারা দৃষ্টি পাচ্ছে, সেই কারণে এখানে 28শে জানুয়ারি শুক্র প্রবেশ করেছে। তারপর থেকে কিছু না কিছু আপনাদের পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে, কিন্তু মঙ্গলের যে দৃষ্টিটা পড়ছে সে কিছুটা অশুভ আনলেও আপনারা মধ্যমের থেকে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে। এখানে যে 3টে নক্ষত্রের মাধ্যমে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, কারণ চন্দ্র এখানেই আপনাদের অবস্থান করছে, কারণ চন্দ্র এখানে অবস্থান করছে বলেই আপনারা কন্যা রাশির জাতক। এবং দেখবেন আপনাদের মন, চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, সেখানে আপনাদের মন মানসিকতা বা ডিসিশনের জায়গা ভুল হচ্ছে কেতু থাকার জন্য। এই সময়টা কিন্তু আপনারাও কিন্তু সেই মতো চিন্তা ভাবনা বা ডিসিশন যুক্তিপূর্ণ নিয়েই কিন্তু করা উচিত, কারণ রাহু এই জায়গায় বসে আপনাদের কিছুটা হলো নড়বড় করবে। কারণ রাহু এই জায়গায় বসে টোটাল 12টা রাশি বা 12টা ভাবের মধ্যে 10টা ভাবকে রাহুর দ্বারা কন্ট্রোল হয়ে যাচ্ছে। আর শুক্র যখনই ঢুকছে তখন থেকে আরও কিন্তু 28শে জানুয়ারির পর থেকে আপনাদের কিন্তু টোটাল 10টা ভাব রাহুর দ্বারা কিন্তু কন্ট্রোলার হয়ে গেছে। কারণ শুধু দেখুন, শুক্র যেহেতু নবমপতি এবং দ্বিতীয় পতি, সে সপ্তমে বসে থাকা রাহুর সঙ্গে যুক্ত, তাছাড়া এই যে দশম ভাব এবং দ্বাদশ ভাব, এই দুটো ভাব ছাড়া রাহুর দ্বারা আর সব ভাবগুলো কিন্তু টোটাল কন্ট্রোলার। তাহলে রাহু যেরকম ফাটকা বলুন, যা বলতীয় জিনিস যেগুলো ভালো থাকলে ভালো জায়গা নিয়ে যাবে, আবার যদি খারাপ থাকে খারাপ জায়গা কিন্তু নিয়ে আসতে পারে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, এখানে কিছুটা বৃহস্পতি সঙ্গে শুক্র যেহেতু ক্ষেত্র বিনিময় করছে, এই জায়গার ফলটা আপনারা পাবেন, কারণ বৃহস্পতিও এখানে অশুভ ফল প্রদান করতে পারবে না, যেহেতু এটা হচ্ছে নবম ভাব। নবম ভাবে যেই গ্রহ বসুন না কেন, তারা যতটা অশুভ থাকলো এই জায়গায় নবম ভাবে কিন্তু ততটা হলো শুভ হলো কিছুটা হলো দিতে বাধ্য বা দিয়ে থাকে। সেই কারণেই বলা যে নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি কেতুর উপরে পড়া, এটা কিন্তু পজিটিভ রেজাল্ট আনবে। আর সব থেকে রাশিপতি বা লগ্নপতি বুধ, সে কিন্তু শুভ জায়গা দিয়ে পাস করছে, এই জায়গাগুলো আপনাদের পজিটিভ রেজাল্ট আনতে বাধ্য। যে সকল জাতক জাতিকারা দেখবেন এখানে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, তার অধিপতি গ্রহ রবি, রবিও পঞ্চম ষষ্ঠ ভাব দিয়ে পাস করবে। রবি ষষ্ঠভাবে গেলে অনেকে ভাবে যে পিতা পুত্র এখানে বীজযোগ সৃষ্টি করবে, তা কিন্তু নয়। গোচর ফলের ক্ষেত্রে বীজযোগ কিন্তু হয় না। এই জায়গাটা যাদের জন্মছকে যদি রবি শনি বীজযোগ করে বসে থাকে, এই জায়গায় যখন যাবে তখন কিন্তু আপনারা নেগেটিভিটি ফল পাবেন, তার আগে কিন্তু নেগেটিভ ফল কিন্তু আনতে পারবে না। কারণ বেদটা এখানে রবি শনির বেদটাকে কেটে দেয়, এখানে শুভ ফল জায়গাটা আনার চেষ্টা করবে এবং শনিও এখানে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে, কারণ শনি বৃহস্পতি নক্ষত্রেই কিন্তু অবস্থান করছে, এটা মাথায় রাখবেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। কারণ শনি বৃহস্পতি নক্ষত্রে শুভ ফল প্রদান করে থাকেই, এবং সেই বৃহস্পতি নবম স্থানে রয়েছে, তাহলে কিন্তু এই যে পঞ্চমের সঙ্গে নবমের কানেক্টেড, এটা কিন্তু নবমের পঞ্চম বলা হয়। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ তো সেই শনি ষষ্ঠভাবে বসে থাকলো, কিন্তু পঞ্চম ভাবের যেহেতু কানেক্টেড করেছে নবমের পঞ্চম, হ্যাঁ, পঞ্চম ভাব যখন কানেক্টেড রয়েছে বা পঞ্চমের পঞ্চম, যেটা পঞ্চমের পঞ্চম হচ্ছে নবম ভাবকে কানেক্টেড হচ্ছে, সেই কারণে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু দেবে শনির মাধ্যমে পাওয়া। কারণ শনি যদি জন্মছকে আপনাদের ভালো থাকে, এই মাসের ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে বাধ্য, কারণ শনি দিলে একাই কিন্তু টোটাল কন্ট্রোল করতে পারে। কারণ রাহুও বসে রয়েছে শনির নক্ষত্রে, তাহলে শনিকে কানেক্টেড, রাহু যদি নেগেটিভ ফল দেয় তাহলে শনির মাধ্যমে নেগেটিভ ফলটা আপনারাই পাবেন। আবার শনি যদি শুভ থাকে, রাহুর মাধ্যমে শনি পজিটিভ ফল আপনাদের, কারণ 10টা ভাব টোটাল কিন্তু রাহুর দ্বারাই কন্ট্রোলার। এবার
যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দেখুন পঞ্চম ভাব ষষ্ঠ ভাব দুটো পজিটিভ রেজাল্ট পাবেন, এবং রবি বুধযুক্ত হওয়া এবং এখানে শনি বুধযুক্ত হওয়া এবং আপনাদের কাজের জায়গা কর্মের জায়গায় উন্নতি এগুলো আসবার সম্ভাবনা এগুলো কিন্তু বলে যাচ্ছে। এবং তারপরে চলে যাচ্ছি হস্তা নক্ষত্রে, তাদের ক্ষেত্রেও মধ্যমের উপরে কিছুটা ফল পাবেন, কারণ চন্দ্র যখন জন্মছকে পঞ্চম ষষ্ঠ ভাব দিয়ে পাস করে পরপর যে ভাবগুলো দিয়ে যাচ্ছে, এবং চন্দ্র যেটা নির্দেশ করছে এখানে একাদশপতি হিসেবে এখানে আপনারা মধ্যমের উপরে ফল পাওয়ার সম্ভাবনা। ধনিষ্ঠা বলি যে চিত্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে রাশিভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে, এবং অষ্টমপতি এবং তৃতীয়পতি হয়ে এখানে এই জায়গাটা বসে থাকা ঠিক দশম স্থানে, এবং দশম ভাবের সঙ্গে নবম ভাব একটা যেরকম কানেক্টেড করেছে আরেকটা জায়গায় শুভযোগ কানেক্টেড হচ্ছে। দেখুন দশম ভাবে যে মঙ্গল বসে রয়েছে, দশম ভাবে বসে সেই দশমপতির উপরে দৃষ্টি, এটা কিন্তু শুভ। এবং দশম ভাবে বসে হয়তো বিপদ নক্ষত্রে বসে রয়েছে, সেই বিপদ নক্ষত্রের অধিপতি গ্রহ নবম ভাবে বসে রয়েছে, নবম দশমের কানেক্টেড, এই জায়গাটাও কিন্তু আপনাদের শুভ ফল আনবে। এবং সব থেকে আবার যখন এখানে নবমপতি বসে রয়েছে, বুধ যখন রাশিপতি হয়ে সেই দশমপতি হয়ে যখন 28 তারিখে এখানে প্রবেশ করবে, সেটাও কিন্তু শুভ। নবমের সঙ্গে দশম এখানেও অনেকদিন বসে যাচ্ছে, নবম দশম দুটোকে কানেক্টেড করার জন্য আপনারা এই মাসের ক্ষেত্রে ভালো পরিবর্তন আনার জায়গা দেবে। তবে মঙ্গলে যারা চিত্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ মধ্যমের থেকে উচ্চ ফল পাওয়ার সম্ভাবনা, এবং হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তারা মধ্যমের থেকে উত্তম ফল পাওয়ার সম্ভাবনা, এবং সবথেকে রবি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তারা একটু বেটারমেন্ট জায়গা ভালো জায়গা পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে। যদি আপনাদের জন্ম ছকে এই গ্রহগুলো যদি শুভ জায়গা থাকে বা এই নক্ষত্রপতি আপনাদের যদি শুভ জায়গায় অবস্থান করে, তবেই কিন্তু আপনারা পাবেন। এবার আপনারা ঝট করে বলে দেবেন, আপনি বললেন যে এই জায়গাটা পাবেন না, কোথায় আমরা পেলাম না, কিন্তু এখানে বলে যাচ্ছে পাবেন। এটা এর ক্ষেত্রে আপনার যদি জন্মছকে ডিস্টার্ব থাকবে, সেই ডিস্টার্ব ফলটা পেতে কিন্তু বাধ্য, কারণ এটা গোচর ফলের বিচার। গোচর ফলে এটা সাপোর্ট করবে আপনার, ওখানে যদি পজিটিভ থাকে এই সময় পজিটিভ যাচ্ছে, আপনাকে সাপোর্ট করে যাবে ভালো রেজাল্ট দেওয়ার জন্য, এটাই বিশেষ করে। কারণ এখানে পরিবর্তন উন্নতি এবং উত্থানের জায়গা রয়েছে, সেরকম পতনের জায়গা কাদের দেবে, যাদের নেগেটিভিটিটা বেশি রয়েছে। কারণ শনি এখানে ভালো ফল দেওয়ার ক্ষমতা এনে দেবে, বুধ কানেক্টেড হচ্ছে, রবিও কানেক্টেড হচ্ছে। অর্থের জায়গা দেখুন দ্বিতীয় পতি গ্রহ সপ্তমভাবে বসে থাকা, এবং বিপদ বদ নক্ষত্রে বসে থাকা, মানে সপ্তমের দ্বাদশ ভাব ষষ্ঠভাবে বসে রয়েছে সেই গ্রহটি। তাহলে সপ্তম মানে কি, আমার অপোনেন্ট পার্টি আপনারা যদি আমাকে পয়সা দেন আমি নেবো, তাহলে আমার লাভ আপনার ব্যয়, তাহলে সেক্ষেত্রে ইনকামের জায়গাটা ভালো বলতে যাচ্ছে। ব্যবসা সপ্তম ভাব ব্যবসা বোঝায়, ষষ্ঠ ভাব প্রাইভেট আন্ডারটেকিং জব বোঝায়, ষষ্ঠ ভাব এবং সরকারি চাকরি বোঝায়। যারা এই যে দেখুন দশমভাবে বসে রয়েছে মঙ্গল এই জায়গাটায় বসলে যারা টেকনিক্যাল লাইনের উপর কাজকর্ম জায়গাটা এনে দিতে পারে, মঙ্গল এই জায়গাটায় বসে দেখুন দশমপতির উপরে বিশেষ করে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে, এবং রবির মতো একটা প্ল্যানেটের উপরে দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি ঠিক এই জায়গার উপরে, মঙ্গলের দৃষ্টি পড়া, এবং এর পঞ্চম ভাবে বসে রয়েছে, এবং এই যে শুভ ভাবে বসে থাকা এখানে দৃষ্টি, যারা মিলিটারিতে কাজকর্মের জন্য লাইন ফাইন দেয় তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এনে দেওয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ জব যারা করছে তাদের ক্ষেত্রে পাওয়া, এইগুলো কিন্তু সরকারি চাকরির জায়গাটা দিতে পারে। এবার সরকারি চাকরিকে এক মাসের মধ্যে ঝট করে দেয়, যারা আগে থেকে পরীক্ষা দিয়ে রেখেছে, হয়তো ডিসপুট ছিল এই সময় পরীক্ষা হলে এই সময় পাস করতে পারে, তাদের চাকরিটা বাধা রয়েছে। এবং এখানে কর্মের উন্নতিটা এই মুহূর্তে কিন্তু ভালো দেখাচ্ছে, ভালো পাওয়ার সম্ভাবনা। যারা টেকনিক্যাল লাইনে বিভিন্ন জায়গায় বিদেশে জায়গায় যারা যেতে চাইছেন তাদের জায়গাটা খুলে যাওয়া, মানে ওখানে যেতে পারার জায়গাটা, এগুলো কিন্তু বলে যাচ্ছে। কারণ নবমভাবে বসে সে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি, চতুর্থ ভাব যারা এডুকেশনের জায়গা এই বৃত্তিমূলক শিক্ষা করে রেখেছে তাদের পাওয়ার জায়গা, বা পড়াশোনার ক্ষেত্রে তারা বাইরে যাওয়া, এগুলো কিন্তু সব টোটাল কিন্তু কন্ট্রোল করছে, বা এগুলো এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিচ্ছে, বা আপনাদের জায়গাটা পজিটিভ এনে দিচ্ছে। এটা মায়ের কোল, মায়ের জায়গা। তাহলে এখানে বৃহস্পতির মতো প্ল্যানেটের অধিপতি গ্রহ এবং সে নবম ভাবে রয়েছে, তার এখানে চতুর্থভাবে এখানে শারীরিক ডিস্টার্ব কিছুটা আনতে পারে, কারণ চতুর্থ ভাবের ঠিক ষষ্ঠভাবে কিন্তু বৃহস্পতি রয়েছে। তাহলে মায়ের শারীরিক টুকটাক ট্রাভেল বা সমস্যা এগুলো দিতে পারে। এবং যেহেতু চতুর্থ ভাবের দৃষ্টি রয়েছে, তৃতীয় ভাবের দৃষ্টি রয়েছে, মায়ের একটু চতুর্থের দ্বাদশ ভাবেরও দৃষ্টি রয়েছে মঙ্গলের কানেক্টেডের জন্য, তাহলে তাদের ক্ষেত্রে কিছুটা মায়ের ক্ষেত্রে একটু শারীরিক টুকটাক ট্রাভেল ইত্যাদি দিতে পারে। কিন্তু ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক, বৃহস্পতির দৃষ্টি পড়েছে, ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে ইত্যাদি ইত্যাদি। অর্থনৈতিক জায়গাটা তাই বলে গেলাম যে পরিবারের সঙ্গে অ্যাডজাস্টের জায়গাটা রয়েছে, কিন্তু পরিবার অনেক সময় এখানে যেহেতু শুক্র
রাহু যুক্ত হয়ে গেছে, যেরকম বিলাসবহুল জীবনযাপন করায়, আড়ম্বরপূর্ণতা জীবনযাপন করায়, ভোগ বিলাস করায়, এদের ক্ষেত্রে ব্যয়ভাবগুলো রাহু শুক্রে মিলে কিন্তু করাতে পারে। বা অনেক সময় শুক্র মেয়ে ছেলে অবৈধ কাজকর্মে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে অনেক সময় নেগেটিভিটি ফল আনতে পারে, কারণ এগুলো পঞ্চম ভাবের সঙ্গে কানেক্টেড আছে। কারণ বৃহস্পতি কানেক্টেড মানে পঞ্চম ষষ্ঠ সপ্তম, বিবাহিত জীবনে যেহেতু ষষ্ঠ ভাব থাকার জন্য পঞ্চম ভাব রয়েছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, মনোমালিন্য এগুলো দিচ্ছে। কারণ এখানেও একটা দেখতে হবে যে সপ্তম পতিও কিন্তু বৃহস্পতি, সে নবম স্থানে বসে থাকা এবং চন্দ্রের নক্ষত্রে বদ নক্ষত্রে থাকলেও সেও কিন্তু একাদশপতি যে, এবং চতুর্থপতি, সে একই ছাদের তলায় থাকবে একথা কিন্তু বলছে। চতুর্থ ভাব এখানে কানেক্টেড, সপ্তম ভাবের সঙ্গে চতুর্থ ভাব কানেক্টেড, একই জায়গা। কারণ রাহুও এখানে বসে থাকলে চতুর্থ ভাব রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে, তাহলে একই ছাদের তলায় বসে থাকা, একই জায়গায় থাকা, এগুলো বলছে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এগুলো দেবে। যাদের ক্ষেত্রে রাহু এই জায়গায় বসলে অনেকের ক্ষেত্রে দ্বিবিবাহ করায়, বিবাহিত জীবনে অনেকের ক্ষেত্রে বিয়ের পরে কিন্তু তার ভাগ্য উন্নতি ঘটায়, এগুলো কিন্তু রাহু করায়। কিন্তু যদি আপনার জন্মছকটাকে দেখতে হবে পজিটিভ আছে না নেগেটিভ আছে। নেগেটিভিটি থাকলে এই যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক চিট ধরতেই পারে, তারা ডিভোর্স ফাইল করে রাখতেও পারে, সেখান থেকে আইনি মারফত মীমাংসা হবে। বা এখানে সপ্তমপতি নবম স্থানে রয়েছে, পিতা এখন যদি ঝঞ্ঝট ঝামেলা হয়ে হয়তো বাপের বাড়ি চলে গেছে, এবার মেয়ের ঘরের পিতা মানে নবম ভাব হচ্ছে পিতৃস্থান, তারা এসে মিলমিশ করে আবার দিয়ে গেল আপনার সঙ্গে, এইগুলো ঘটনা ঘটতে পারে, এগুলো ঘটনার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাচ্ছি তৃতীয় ভাব নিয়ে একটু আলোচনা করছি। চতুর্থ ভাব নিয়ে মায়ের শারীরিক টুকটাক ট্রাভেল দেবে বলছে, এবং মন মানসিকতার জায়গা, ওখানে যাওয়ার আগে এডুকেশনের জায়গাটা আমি বলে গেলাম যে বাইরের দিকে যারা পড়াশোনা করতেই চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা বাড়ি থেকে করছেন তাদের কিছুটা মাঝে মধ্যে ডিস্টার্ব দেবে, কারণ চতুর্থ ভাবের সঙ্গে তৃতীয় ভাব কানেক্টেড রয়েছে, কারণ চতুর্থ ভাবে দ্বাদশ হয়ে যাচ্ছে। সেই কারণে, কারণ যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যেতে চাইছেন তাদের বাইরের যোগ ইত্যাদি ইত্যাদি ভালো রয়েছে। টেকনিক্যাল লাইনের যেহেতু চতুর্থ ভাবের সঙ্গে দশমভাবে মঙ্গল বসে রয়েছে, মঙ্গল টেকনিক্যাল লাইন বোঝায়। মঙ্গল এখানে কম্পিউটার বা ম্যানেজমেন্ট কোর্স, এটি বৃহস্পতি কানেক্টেড, মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে বুধের ঘরে বসে থাকা, এগুলো টেকনিক্যাল লাইনে এই জায়গাগুলোর উপরে দিতে পারে, ইলেকট্রনিক্সের উপরে দিতে পারে, এই যারা পড়াশোনা করছেন বা তাদের ক্ষেত্রে সার্ভিসের যোগ এগুলো দিতে পারে। বা এইখানে বললাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ জব এগুলো দেওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চম ভাব থেকে মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, এই জায়গাটা, তাহলে পঞ্চম ভাবের অধিপতি অষ্টম ভাবে দৃষ্টি পড়া এবং পঞ্চম ভাবের সঙ্গে এখানে দূরভাবে অপ্রত্যাশিত অর্থ পাওয়ার জায়গাটা রয়েছে, যে এবং পিতার সম্পত্তি পাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে, কারণ পঞ্চমভাবে বসে মানে এখানে পুত্র স্থানে বসে থাকা, এবং রবি পিতৃকারক গ্রহ, তাহলে এখানে দিতে পারে, সেখানে দেওয়ার সম্ভাবনা, পিতার থেকে পাওয়ার সম্ভাবনা এগুলো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা যারা প্রেম প্রীতিতে জড়িয়ে রয়েছেন অনেক দিন থেকে দীর্ঘদিন, তাদের হয়তো কাউকে গিফট দেওয়া ইত্যাদি ইত্যাদি, প্রেমের জায়গাটা প্রথম দিকেটা, প্রথম সপ্তাহের দিকটা ভালো থাকবে, তারপরে একটুখানি মাঝে মধ্যে গিফট ফিফট দিয়ে মনটাকে দুজনের মধ্যে অ্যাডজাস্ট করা, এই জায়গাগুলো দিতে পারে। তবে যত করলেও দেখুন শনির মতো গ্রহ, শনি বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, পঞ্চমে রয়েছে, কারণ নবম স্থানে রয়েছে, বৃহস্পতি কানেক্টেড, এখানে প্রেমের জায়গাটা ভালো দেবে এই কথা বলছে, ভালো যাবে এই সময়টা, যে যতদিন বৃহস্পতির নক্ষত্রে থাকছে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা প্রেমের ক্ষেত্রে রয়েছে। ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার, সময়ের বিনিময়ে রোজগার, এগুলো ইত্যাদি ইত্যাদি, বা শত্রুতা, এখানে শত্রু নাশ করবে, কারণ রবি এই জায়গাটায় গেলে অনেক সময় কি করে, এই মকর রাশিতে কিছুটা কুবুদ্ধি ইত্যাদি ইত্যাদি পড়াশোনা করলে এই জায়গাটা কিন্তু ধন সম্পদ কিন্তু বাড়ায়। যখন ষষ্ঠ স্থানে রবি যখন প্রবেশ করবে, ধনসম্পদ, কৃষিজাত দ্রব্যাদি, যারা ব্যবসা বাণিজ্য, এতে ধনসম্পদ বাড়ানোর ক্ষেত্রে, এবং শত্রুর নাশ কিন্তু রবি এখানে করায়, শনি তো আছেই। এই যোগেটাইতে ভালো আপনারা কর্মের জায়গা বা সময়ের বিনিময়ে রোজগার ইত্যাদি ইত্যাদি জায়গাটা, ব্যবসা ক্ষেত্রে এগুলো ভালো জায়গা কিন্তু নিয়ে যাবে, কারণ এখানে তো যেরকম বুধের সঙ্গে কানেক্টেড, বা এই যে পুরো মাত্রায় আপনাদের ভালো যাবে এটা বলে যাচ্ছে। তবে রোগের দিক দিয়ে দিলে, যেহেতু রবি প্রবেশ করলে, রবি সাধারণত হার্টকে নির্দেশ করে, কারণ ন্যাচারাল জোডিয়া পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, রবি হার্টকেই সাধারণত নির্দেশ করে, কারণ মেন হার্টটাকেই কন্ট্রোল করে রবি। এবং শনি যুক্ত হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ, অনেক সময় কারো কারো ক্ষেত্রে একদম রক্তচাপ হয়তো হীন থাকার জন্য তাদের ক্ষেত্রে অনেক সময় ডিস্টার্ব এনে দেয়। এবং এখানে শনি ঠান্ডা লাগার প্রবৃত্তি, অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম, হাড়ের সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম,
বাতের সমস্যা, এগুলো কিন্তু দেখাতে পারে। রবি ঢোকার জন্য চোখের সমস্যা, নার্ভিং সিস্টেমে বুধ ঢোকার জন্য নার্ভিং সিস্টেমে কোনো সমস্যা, এইগুলো কিন্তু বা হজম জায়গাটাকে একটুখানি ডিস্টার্ব করে দেওয়া, এইগুলো ঘটাবার জায়গাটা কিন্তু রয়েছে। তবে শত্রুর নাশ হওয়ার সম্ভাবনা এ মাসে আপনাদের কিন্তু ভালো রকম রয়েছে। এরপরে চলে যাচ্ছে সপ্তম ভাব নিয়ে, আপনাদের কিছুটা আলোচনা করেছি। সপ্তম ভাবে যেহেতু বসে থাকা রাহু শুক্র লগ্নভাবকে দেখা, আড়ম্বরতা, বিলাসবহুল জীবনযাপন চালানো, এটা আপনাদের জায়গাটা রয়েছে বা এই সময়টা আসবে। যতটা আপনারা মানে ডিসিশনগুলো, কারণ কেতু ওখানে বসলে অনেক সময় ডিসিশন ভুল করায়, বুধও অনেক সময় দেখবেন অশুভ গ্রহের দৃষ্টি, কারণ সব জায়গার তো কানেক্টেড পাচ্ছে না। বুধও যদি আপনাদের জন্মছকে ডিস্টার্ব থাকে তাহলে বুধও কিন্তু নার্ভিং সিস্টেম বলুন বা ভুল ডিসিশন আপনারা কিন্তু করিয়ে দিতে, দুমদাম একবার ডিসিশন নিয়ে কোনো কাজকর্ম করবেন না, 7-5 চিন্তাভাবনা করে কাজ করবেন। এবং বিবাহিত বিয়ের জায়গাটা কিন্তু এখানে রাহু থাকলে যে দেবে না তা নয়, রাহু দেওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্র এখানে ঢুকেছে। বিবাহিত জীবনের ক্ষেত্রেও একাদশ ভাব থেকে বিবাহিত জীবন নির্দেশ করলেও সবথেকে এর যে অধিপতিগণ নবম স্থানে থাকা, এটা কিন্তু পজিটিভ। যত ঝঞ্ঝট ঝামেলা হোক, নবম ভাব পিতৃভাব থেকে কানেক্টেড বা এটা ক্ষেত্র বিনিময় করা, এগুলো কিন্তু এনে দেবে। তবে যারা আগের থেকে যাদের ডিভোর্স ফাইল হয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা থাকবে, তারা কিন্তু আইনি ডিভোর্স পেয়ে যাবে। এই সময় যোগগুলো আসার সম্ভাবনাও দিয়ে দিচ্ছে। যদি আপনাদের দশা, অন্তর্দশা, প্রত্যদশা যদি পারমিট করে, ডিভোর্সের জায়গাটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং কারণ শুক্র যেহেতু শনির নক্ষত্রে রয়েছে, ষষ্ঠ ভাবকে দিচ্ছে, তাহলে ষষ্ঠ ভাব আপনাদের সপ্তমে দ্বাদশ হয়ে যাচ্ছে, তার ডিভোর্সটা পেয়ে যাওয়ার কথা এই মুহূর্তে। কারণ এখানে পঞ্চম ভাব পেয়েছে, তার পাওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে। যারা ডিভোর্স ফাইল করেছে, যদি কেসের ডেট ফেট থাকে, তারা পাওয়ার সম্ভাবনা দেবে। সপ্তম ভাব অপোনেন্ট পার্টিরা যে যাই করবে না কেন, একটা কথাই বলে আপনারা ঠিক চিন্তাভাবনা করে কাজকর্ম করুন। অষ্টম ভাবের উপরে রাহুরও দৃষ্টি রয়েছে, শনিরও দৃষ্টি পড়েছে অষ্টম ভাবের উপরে। তাহলে অষ্টম ভাব, চতুর্থ ভাব কোনো অপ্রত্যাশিত অর্থ পেতে পারেন, কিন্তু স্ট্রং যোগ সেরকম কিন্তু নেই, যেহেতু পঞ্চমপতিও তো যেহেতু শনি এবং শনি বৃহস্পতির নক্ষত্রে থাকার জন্য এখানে যে কানেক্টেড করছে, রাহুর মাধ্যমেও অষ্টম ভাবকে কানেক্টেড করার জন্য রাহু যেহেতু পঞ্চম ভাব, অষ্টম ভাব, শুক্র দ্বিতীয় ভাব এখানে যুক্ত আছে। অপ্রত্যাশিত অর্থ বা লটারি থেকে পাওয়ার যোগ কিন্তু রয়েছে। যাদের জন্মছকে যদি প্রাপ্তি যোগ থাকে তারা কিন্তু পাবেন, এটা কিন্তু বলে যাচ্ছে। কারণ রাহু অষ্টমভাবে দৃষ্টি, রাহু যার নক্ষত্রে বসে রয়েছে, শনি সেও পঞ্চমপতি, তাহলে 5-8 এবং রাহু তো টোটাল 10টা একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে। শুধু দশম ভাব এবং দ্বাদশ ভাব ছাড়া সব ভাবগুলো পেয়েছে রাহুর মাধ্যমে। ফাটকা বা রাহু লটারি, ফাটকা, অপ্রত্যাশিত অর্থ দেয়, রাহুর দ্বারা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে রাহুর নক্ষত্রগুলো যেখানে যেখানে রয়েছে, যেমন অষ্টম ভাবে রাহুর নক্ষত্র নেই, এখানে শুক্রের নক্ষত্র রয়েছে, যারা ভরণী নক্ষত্রে আপনারা কাটতে পারেন। এবং এখানে রয়েছে একাদশ ভাব, এখানে যেখানে নেই, এখানে জায়গাটায় দেবে না, এটা হচ্ছে নবমভাবে দেবে না, এখানে হচ্ছে একাদশভাবে রয়েছে আপনার রাহু শনি নক্ষত্রে। পুষ্যা নক্ষত্রটাকে আপনারা নিতে পারেন এবং পুষ্যা নক্ষত্র আপনারা নিতে পারেন। আর এখানে অষ্টমভাবে শুক্রের নক্ষত্র, একাদশভাবে পুষ্যা নক্ষত্র, দ্বিতীয়ভাবে এখানে যেটা রয়েছে বৃহস্পতির নক্ষত্র আপনারা নিতে পারেন। কারণ বৃহস্পতিও এখানে যেহেতু বৃহস্পতির ঘরে রাহু বসে রয়েছে, রাহু রিপ্রেজেন্ট করছে, বা রাহুর নক্ষত্রটা নিতে পারেন। এখানে যেটা দ্বিতীয়ভাবে রাহুর নক্ষত্র সাথী নক্ষত্রটাকে আপনারা নিতে পারেন। এই নক্ষত্রগুলো চুজ করতে পারেন, ভরণী এবং পুষ্যা আর সাথী, এই নক্ষত্রগুলো আপনারা চুজ করতে পারেন। এই নক্ষত্রগুলো চুজ করেন, যাদের ক্ষেত্রে পাওয়ার প্রাপ্তি যোগ রয়েছে তারাই কিন্তু পেতে পারে। এই অষ্টম ভাব চলেও নবম ভাব থেকে ভাগ্য এখানে ভাগ্যের সঙ্গে সপ্তম ভাবের যে ক্ষেত্র বিনিময়, এটা পজিটিভ রেজাল্ট, ভাগ্য সাপোর্ট পাবেন। এই কথা বলছে পিতৃ থেকে আশীর্বাদ বা পিতৃ থেকে স্নেহ ভালোবাসা, এটা পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। পৈতৃক সম্পত্তি লাভেরও সম্ভাবনা রয়েছে। কর্মের জায়গায় বসে রয়েছে মঙ্গলও তো আমি বলে গেলাম, কর্মের জায়গাটা পজিটিভ রেজাল্ট এগুলো আনতে চেয়েছে, সেগুলো তো আমি আগেই বলে গেছি। এবং যেহেতু মঙ্গল কিছুটা দুর্বল রয়েছে বা অশুভ রয়েছে, কিন্তু এর যে অধিপতি গ্রহ কিন্তু শুভ রয়েছে, শুভ জায়গাতে পাস করছে, আপনাদের উন্নতি পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দেবে। আমি আর দীর্ঘায়িত করছি না। এবং যেহেতু শনি এবং রাহু আপনাদের কিন্তু পুরোটাই কিন্তু রোল করবে এ মাসের ক্ষেত্রে, যেহেতু রাহু 10টা ভাবকে দেখছে এবং শনি যেহেতু আপনাদের শুভকারক, শুক্র যুক্ত রয়েছে। রাহু শুক্রকে খারাপ করতেও পারে, ভালো করতে পারে। এখানে শুক্র
যেরকম তুঙ্গস্থ থাকলে রাহুর দ্বারা পীড়িত হলে অবৈধ কাজকর্ম, অবৈধ থেকে টাকা পয়সা, অবৈধ ব্যাপারে জড়িয়ে বদনাম হওয়া, এগুলোও কিন্তু আবার দিতে পারে যাদের জন্মছকে অশুভ রয়েছে। আর যাদের শুভ রয়েছে পজিটিভ রেজাল্ট আনবে। তাহলে রাহু এবং শনিকে যদি আপনারা সন্তুষ্ট করতে পারেন, কারণ রাহুকে সন্তুষ্ট করা বা শুক্রের যেহেতু আপনাদের তুঙ্গস্থ স্থান দিয়ে পাস করছে, আপনারা যদি মনে করেন শুক্রের জন্য যে আমরা রান্না মশলাপাতিতে দারচিনি বা দারুচিনি যে কাঠের মতো অংশটা, এবং রাহুর জন্য এই যে দূর্বা ঘাস ঠিক ডগ করে 3টে 5টা এইটাকে আপনারা সেবন করতে পারেন চিবিয়ে সকালবেলা শুদ্ধ হয়ে। এবং শনি যেহেতু আপনাদের চিরকালই শুভকারক গ্রহ পঞ্চমপতি হওয়ার কারণে, তাই শনিকে যদি আপনাদের সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা আরও ভালো রেজাল্ট কিন্তু আপনারা সবসময়ের জন্য পাবেন। কারণ শনি একমাত্র সন্তুষ্ট হয় কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম ছাড়া উনি কিছুই বোঝেন না। সেই কারণে এই যুগে যুগধর্ম বা শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই হরেকৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছে জীবকে উদ্ধার করার জন্য। এই নাম আপনারা জপ করুন, শনি এতে সন্তুষ্ট হবে। আপনারা আগামী দিনে শুভ এবং পজিটিভ রেজাল্ট কিন্তু শনির মাধ্যমে অতি অবশ্যই পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করে আপনাদের দিনগুলো ভালো হোক, আনন্দে কাটুক, সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।